প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজ আপনাদের সাথে খুব ইউনিক এবং খুব মজার একটা রেসিপি শেয়ার করব। আজকে শেয়ার করব হচ্ছে চাল কুমড়ার মালাই মুরব্বা। আর এই মালাই মুরব্বাটাতে এত বেশি মজার হয়, আর এটা কিন্তু আমাদের মা, চাচি, নানি, দাদি সবাই কিন্তু প্রত্যেক বছরই বাসায় বানায়। বিশেষ করে আমার মা কিন্তু প্রতি বছরে এই মুরব্বাটা বানায়, আর এই মুরব্বাটা খেতে এত বেশি মজার আর আমার কিন্তু অনেক বেশি পছন্দ। বিশেষ করে এটা মা কিন্তু প্রতি বছরই আমাদের বাসায় বানানো হয়। আর চলুন তাহলে দেখি এই মালাই মুরব্বাটা কত সহজে রান্না করা হয় আর কত বেশি মজার হয়। মুরব্বা করার জন্য প্রথমে আমাদের লাগবে হচ্ছে একটা জালি কুমড়া, আর এই জালি কুমড়াটা অবশ্যই কিন্তু একেবারে পাকাপোক্ত হতে হবে। এরকমভাবে যখন দেখবেন সাদা সাদা উপরে পড়ে যাবে তখন বুঝবো যে আমাদের মুরব্বা বানানোর জন্য জালি কুমড়াটা একেবারে ঠিক আছে। আর এরকম জালি কুমড়া কিন্তু আমাদের লাগবে। আর আমরা কিন্তু এরকম একটা জালি কুমড়া এখানে নিয়েছি, আর এটা কিন্তু আমাদের গাছ থেকে পাড়া। আমাদের গাছের কিন্তু আরও একটা রয়ে গিয়েছে। দেখেন আলিগুলো কিন্তু অনেকটা শক্ত যাবে, তখন বুঝবেন যে এই জালি কুমড়াটা একেবারে ঠিক আছে। তারপর আমি কেটে এরকমভাবে লম্বা লম্বা করে কেটে ধুয়ে তারপর এখানে নিয়েছি। আমি কিন্তু এগুলাকে ভাপ দিয়ে নিব। আপনার চাইলে ভাপের আগে কিন্তু কেচে নিতে পারেন। আমি কিন্তু ভাপ দেওয়ার পর কেচে নিব যেন খুব তাড়াতাড়ি বা সহজ হয়, এই জন্যই কিন্তু। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পানি। আর পানিটা দেওয়ার পর এখানে আমরা যে জালি কুমড়াটা কেটে রেখেছিলাম সেই জালি কুমড়াটা এখানে দিয়ে দিব। একে একে আমি সবগুলা জালি কুমড়া এখানে দিয়ে দিব। আর দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এগুলাকে সিদ্ধ করে নিয়ে দেবো 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট যখন আমরা সিদ্ধ করে নিব তখন দেখবো যে আমাদের জালি কুমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে জালি কুমড়াটাকে সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখেন আমি কিন্তু ঢাকনাটাকে উঠিয়ে এখন চেক করে নিচ্ছি, জালি কুমড়াগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর একেবারে কিন্তু নরম করে সিদ্ধ করা যাবে না, 7 থেকে 8 মিনিটের মতো সিদ্ধ করলেই দেখবেন যে জালি কুমড়াটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি জালি কুমড়াটাকে উঠিয়ে তারপর ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি কিন্তু পানিটাকে ঝরিয়ে নিব। চুলাটা অফ করে দিয়েছি। এই যে দেখেন জালি কুমড়াগুলোকে এখানে নিয়েছি। আর এখন আমি এই জালি কুমড়াগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু ছিদ্র ছিদ্র করে নিব। আর এই ছিদ্র ছিদ্র কিন্তু প্রত্যেকটা জালি কুমড়ার গায়ে গায়ে বা প্রত্যেকটা পাশে পাশে কিন্তু পৌঁছে দিতে হবে। যত ভালোভাবে এটাকে ছিদ্র করা হবে ততই কিন্তু দুধটা খুব সুন্দরভাবে এর ভিতরে ঢুকে যাবে বা মালাইটাও কিন্তু এর ভিতরে ঢুকে যাবে। তাই একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে কেচে নিতে হবে। আর এটা যদি আমরা কাঁচা থাকতে কেচে নিতাম তাহলে কিন্তু একটু সময় বেশি লাগতো। তাই আমি কিন্তু এটাকে সিদ্ধ করার পর এভাবে কেচে নিচ্ছি। দেখেন সব পাশ কিন্তু আমি কেচে নিয়েছি। কেচে নেওয়া হয়ে গিয়েছে সবগুলা। কেচে নেওয়া হয়ে যাওয়ার পর এখন আমি এইগুলা থেকে কিন্তু ছোট ছোট স্লাইস করে নেব। এই যে দেখেন কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আর এর থেকে কিন্তু আমি এখন এইভাবে পানিটাকে চিপে চিপে ফেলে দিব। এই যে দেখেন ভালোভাবে কিন্তু পানিটা ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পর আমি এভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর যার যতটুকু খেতে পছন্দ ছোট বড় করে রাখতে পারেন। আমি এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এরকমভাবে ছোট ছোট কেটে নিলে কি হয়, দুধটা খুব সুন্দরভাবে এটার ভিতরে ঢুকে যায়, মালাইটাও কিন্তু ঢুকে যায়। এই যে আমার এক বাটির মতো কিন্তু হয়েছে, এক বাটির মতো হয়েছে। তারপরে আমি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু 2 কেজির মতো গরুর দুধ নিয়েছি। আর দুধটাকে কিন্তু জাল দিয়ে ঘন করে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1 বাটি গুঁড়া দুধ। আর এই গুঁড়া দুধটা দেওয়াতে এ মালাই আরও বেশি মজার হয়ে যাবে। এই যে দেখেন এখন কিন্তু দুধটাকে আমরা জাল করে নেব। আর এই মালাই মুরব্বাটা করার জন্য কিন্তু দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে। যত বেশি দুধটা ঘন হবে ততই কিন্তু এটা খেতে মজা হবে। আর মালাই মুরব্বা করার জন্য দেখবে যে দুধের মধ্যে যে একটা সর পড়ে, এই সরটা কিন্তু আমাদের কিছুক্ষণ পর পর ভেঙে দিতে হবে। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়েছি। প্রথমে 1 কাপ দিয়েছিলাম, পরে কিন্তু আবারও আমি 1/2 কাপ দিব। এখানে আমি দিয়েছি হচ্ছে এলাচ আর হচ্ছে তেজপাতা, আর স্বাদ মতো একটু লবণ দিয়েছি। আর এখানে দিয়েছি আরও 1/2 কাপ চিনি। টোটাল আমার কিন্তু 1.5 কাপ চিনি লেগেছে। তারপরও কিন্তু মিষ্টিটা যার যার ইচ্ছে মতো। আমি আবার কিন্তু সব উপকরণ দেওয়ার পর এটাকে কিছুক্ষণ জাল করে নেব।
আরও 4 থেকে 5 মিনিটের মতো দুধটাকে জাল করে নেব। আর জাল করলে দেখবেন যে চারপাশ দিয়ে কিন্তু সর জমে। আর সরটাকে কিছুক্ষণ পর পর এইভাবে নেড়েচেড়ে ভেঙে দিবেন। এইভাবে নেড়েচেড়ে ভেঙে দিলে দেখবেন যে খুব সুন্দর মালাইয়ের মতো তৈরি হবে। দেখেন এইভাবে কিন্তু সর পড়বে, আর সরটা কিন্তু কিছুক্ষণ পর পর ভেঙে দিবেন। ভেঙে দিলে এটা খেতে আরও বেশি মজার হয়। তাই দুধটাকে আমি অনেকক্ষণ জাল করার পর আমি যে বরুব্বাগুলা কেটে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিয়েছি। আর এটার মধ্যে একটু দুধ বেশি লাগে। অনেকক্ষণ জাল করার পর কিন্তু বরুব্বাটার ভিতরে দেখবেন যে দুধ, মালাই, চিনি সব কিছু ভিতরে ঢুকে গিয়েছে, আর খাওয়ার সময় এত বেশি মজার হয়। এখন এগুলোকে জাল করে নিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু এটাকে রান্না করতে হবে, একেবারে হাই হিটে রান্না করা যাবে না। এই যে আমি প্রায় 10 থেকে 15 মিনিট পর এখন কিন্তু আমি এটাকে নাড়াচাড়ে দিয়েছিলাম। এখন আবারও রান্না করব। 3 থেকে 4 মিনিটের মতো রান্না করার পর আবারও আমি নেড়ে দিব। এই যে দেখেন প্রত্যেকটার গায়ে গায়ে কিন্তু সরটা ভেতরে ঢুকে যাচ্ছে। আর এইখান কিন্তু অনেকগুলো সর হয়েছে। যখন 2 মিনিট 3 মিনিটের করে এটাকে জাল করবেন তখন দেখবেন যে উপরে খুব সুন্দরভাবে সর পড়ে যাবে। তারপর এখানে আমি 1 কাপ দিয়েছি হচ্ছে নারকেল কুড়ানো। আর এই নারকেল কুড়ানোটা দেওয়ার পর এর মজা আরও কয়েক গুণ বেড়ে যায়। এটা অবশ্যই কিন্তু নারকেল দিয়ে রান্না করবেন। রান্না করলে দেখবেন যে প্রতি কামড়ে কামড়ে যখন নারকেলটা পড়ে তখন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে দেখেন সর কত সুন্দরভাবে পড়েছে। আর সর পড়তে পড়তে কিন্তু একটা মালাই হয়ে যাবে এক সময়। এভাবে যখন কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন তাহলে দেখবেন যে অনেকটাই মালার মতো হয়ে গিয়েছে। আর এখন কিন্তু আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে। চুলাটা ঢাকনা দিয়ে ঢেকে অফ করে দিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে মালাই মুরব্বাটা। আর দুধটা প্রত্যেকটা মুরব্বার ভিতরে ভিতরে ঢুকে গিয়েছে। এখন আমি দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা চাল কুমড়ার ভিতরে ভিতরে কিন্তু মালাই দুধ একেবারে ঢুকে তারপর কিন্তু মালাই হয়ে গিয়েছে। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও ভীষণ মজার। আমি জানি না এটা কে কে খান নাই, যারা খান নাই আমার মনে হয় যে অনেক কিছু মিস করেছেন। এটা এত বেশি মজার হয়, একবার যদি খান বা একবার কাউকে বানিয়ে খাওয়ান তারা বারবার আপনার কাছে এটা খেতে চাইবে।